হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মডার্ন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে বের হলো আরও একটি ব্র্যান্ড নিউ স্লিপার বাস, যেই বাসটি হয়তো চলাচল করবে আমেরিকান পরিবহনের বহরে। এর আগেও মডার্ন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আমেরিকান পরিবহনের একটা সুট ক্লাস স্লিপার বাস নেমেছিল, যেটা SR3 মডেলের ছিল। তো সেই ভিডিওটা আপনারা চাইলে দেখে আসতে পারেন, এবং সেই বাসটিও কিন্তু একই ওয়ার্কশপ তৈরি করেছে, মিস্টার মাস্টার সাহেবের হাত ধরে তৈরি হয়েছে বাসগুলো। এই বাসে হচ্ছে আপনারা কিছুটা ইম্পেরিয়াল পরিবহনের বাসের মতো একটা পেইন্ট দেখতে পারবেন, যেখানে স্কাই ব্লু কালার অ্যাপ্লাই করা হয়েছে। দুইটা ঘুড়ি আপনারা দেখতে পারবেন, তো এই ঘুড়ির পিছনে একটা রিজন আছে। আর বাসের যেটা ফ্রন্ট, সেটাও কিন্তু বেশ ভালোই সুন্দর বলা যায়। ওভারঅল একটা কালারফুল বাস, যেখানে আপনারা একটু পিঙ্কিশ কালার দেখতে পারবেন লাইটসগুলোর ভিতরে। এছাড়া উপরের দিকে আপনারা একটা রেড কালার দেখতে পারবেন, সাইড বডিতে আপনারা একটা গ্রিন কালার দেখতে পারবেন। ইন্টেরিয়র যেটা, সেটাও কিন্তু দুইটা লাইটের ভিতরে আপনার সীমাবদ্ধ। এটা হচ্ছে কাইন্ড অফ একটা ড্রিম লাইটের মতো ফিল দেবে আপনাকে, যে উপরের জাস্ট করিডোরের লাল লাইটটা যখন ওপেন থাকবে। এছাড়া একটা কালারফুল ইন্টেরিয়রও আপনারা দেখতে পারবেন। ওভারঅল বাসের লাইটিং পার্টে আপনারা একটু ডিলাইটফুল কালার দেখতে পারবেন, যেরকমটা আমি বললাম যে অনেকগুলো কালার কম্বিনেশন অ্যাপ্লাই করা হয়েছে। বাংলাদেশের পতাকার সাথে মিল রেখে উপরে আপনার লাল সবুজের একটা পেইন্ট দেখতে পারবেন। বাসের কালারিং এর ন্যায় বাসের যেটা হচ্ছে আপনার লুক, যেটা ফিনিশিং, যেটা সাইড বডি, সেটা হচ্ছে সবচেয়ে বেশি ইমপ্রেসিভ আমি মনে করি। এই বাসের ফ্রন্ট এবং ব্যাকের চেয়ে এই বাসের সাইড বডিটা আমার কাছে বেশি ভালো লেগেছে, কারণ সাইড বডিতে হচ্ছে একটা আইডিয়াল স্লিপার বাস যেরকম হয়ে থাকে, কিংবা ইন্দোনেশিয়ার স্লিপার বাসগুলো দেখতে যেরকম হয়ে থাকে, হুবহু সেই রকমই আপনারা দেখতে পারবেন। আর কিছুটা হচ্ছে আপনার ইম্পেরিয়ালের পেইন্টের মতো, যেমনটা আমি বললাম। তো সেই রকমই একটা পেইন্টের কারণে বাসের সৌন্দর্য আরও বেড়েছে বলা যায়, বাসের গ্লেসটা আরও বেশি বলা যায়। আমার মনে হয় যে রাতের বেলার চেয়ে দিনের বেলা এই বাসটা দেখতে আরও বেশি সুন্দর হবে। তো এবার আসি ঘুড়ির ব্যাপারে, যে দুইটা ঘুড়ি কিংবা দুইটা কাইটস এই জন্যই দেওয়া হয়েছে যে ঘুড়ি যেরকম উড়ে যায় বাতাস ভেদ করে, সো এই বাসটা হচ্ছে সেরকম, মানে চলবে বাতাস ভেদ করে অনেক ভালো স্পিডে। এইটাই বোঝানোর জন্যই ঘুড়িগুলোর অ্যাপ্লাই করা হয়েছে। এখন আমরা আছি বলিয়াপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মডার্ন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে। এইখানে আপনারা বেশ কয়েকটি বাসের কাজ চলমান দেখতে পারবেন। মিস্টার মাস্টার সাহেবের তত্ত্বাবধানে বাসগুলো তৈরি করা হয়ে থাকে, এবং তার কাছে কিন্তু বেশ দক্ষ এবং অভিজ্ঞ কারিগর আছে। সো রিজনেবল প্রাইসে যারা ভালো কোয়ালিটির যে কোনো মডেলের বাস তৈরি করতে চাচ্ছেন, সেটা স্লিপার হোক, এসি হোক, নন এসি হোক, তারা যোগাযোগ করতে পারেন মডার্ন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সাথে। তাদের মোবাইল নাম্বারটি আমি আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি। সো এবার আসি স্লিপার এই বাসটির ইন্টেরিয়র পার্টে। বাসের ইন্টেরিয়রে আপনারা ফ্ল্যাট বেড দেখতে পারবেন, যেটা হচ্ছে লং জার্নির জন্য অনেক বেশি হেল্পফুল। আমি অলওয়েজই বলি যে কার্পেটের চেয়ে ফ্ল্যাট বেডগুলো ভালো, কারণ ফ্ল্যাট বেডে হচ্ছে বেডের সাইজটা একটু বড় থাকে, আপনি মানে প্রপার একটা শোয়ার ফিল পাবেন, প্রপার একটা ঘুম আপনার ফ্ল্যাট বেডে হবে। এই কারণে যখনই হচ্ছে আপনারা স্লিপার বাসে ট্রাভেল করবেন কিংবা চুজ করবেন, তখন চেষ্টা করবেন যে ফ্ল্যাট বেডের স্লিপারগুলো নেওয়ার। কার্পেটের চেয়ে এগুলো বেশি ভালো হয়ে থাকে। আর মাঝখানে হচ্ছে আপনার একটা লাভের সাইন দেখতে পারবেন। কাপল বেডে হচ্ছে এই সাইনটা অ্যাজ ইউজুয়াল পাওয়ারই কথা। চার্জিং পোর্ট রয়েছে, আলাদা করে লাইটের ব্যবস্থা রয়েছে। তবে নিরাশ করেছে আমার এই ক্ষেত্রে যে সিঙ্গেল বেডেও একটা লাভের সাইন আছে। তো এই বেচারা একা, ওর আর জীবনে কি লাভ থাকবে। তো এনিওয়ে, এখন হচ্ছে আমরা একটা স্লিপার বাসের আইডিয়াল যে কিছু জিনিস থাকা দরকার, যেরকম রিডিং লাইটস, এসি কন্ট্রোলার, সেগুলো রয়েছে। করিডোরে আপনারা একটা সুন্দর লাইট দেখতে পারবেন। মেইনলি হচ্ছে আপনার 2-3টা লাইটের অ্যাপ্লাই এখানে করা হয়েছে, যে নিচের পার্টে হচ্ছে আপনারা একটা গ্রিন কালার দেখতে পারবেন, চেইন কালারের মতো। এছাড়া একটা পিঙ্কিশ কালার দেখতে পারবেন আপনারা বেডগুলোর সাইডে, এবং করিডোরে আপনারা একটা রেড কালার দেখতে পারবেন। পরিবহন জগৎ সম্পর্কিত যে কোনো তথ্য সবার আগে জানতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।